রাজনন্দিনী শাড়ির অপর্ণাকে হেড বানিয়ে দিল আর্য, যা শুনে অবাক মানছি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা এবং আর্য দুজনে কফি শপে বসে রয়েছে। অপর্ণা বলে, স্যার আমাকে নাকি সারপ্রাইজ দিবেন। তা কি সারপ্রাইজ? তখন আর্য বলে, এটা ঠিক সারপ্রাইজ নয়, তোমাকে আমার কিছু দেওয়ার আছে, গিফটও বলতে পারো। তখন রাজনন্দিনী শাড়ির প্যাকেটটা নিয়ে অপর্ণাকে দেয়। অপর্ণা বলে, স্যার এটা কি? তখন বলে, এটা হচ্ছে একটা শাড়ি, এটা আমি তোমার জন্য এনেছি। রাজনন্দিনী শাড়ি, সামনেই তো রাজনন্দিনী শাড়ির একটা ব্র্যান্ড রয়েছে, মানে একটা অনুষ্ঠান হতে চলেছে, সেখানে তুমি এই শাড়িটা পরে যাবে, এই জন্যই আমি একটা শাড়ি নিয়ে এসেছি। যা শুনে তো অপর্ণা মনে মনে অনেক খুশি হয়ে যায়। বলছে, তাহলে স্যার আপনি বললেন কেন এটা গিফট নয়? তখন আর্য বলে, এটা গিফট নয় বলেছি এর জন্য, এটা একটা পুরনো শাড়ি। 4টা শাড়ি বানিয়েছিলাম, তার মধ্যে একটা, এটা আমার মা খুব যত্ন করে রেখেছিল। তাছাড়া এই শাড়ি পরার যোগ্য মানুষ আমি এতদিন খুঁজে পাইনি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। যা শুনে অপর্ণা বলতে থাকে, তাহলে কি স্যার এটার যোগ্য আমি, আপনি মনে করেন? তখন আর্য মিটিমিটি হাসে, আর কিছুই বলে না। অপর্ণা বলে, স্যার এই গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি নিব স্যার। স্যার আমি না এটা এক্সপেক্ট করিনি, আমার উপহারটা অনেক পছন্দ হয়েছে। না অপর্ণা, তুমি যা আমার কাছে এক্সপেক্ট করো তার কিছুই তো আমি তোমাকে দিতে পারিনি বা দিতে পারছি না এখনো। তখন অপর্ণা বলে, এটা নিয়ে আমার মনে আজকে না স্যার কোনো রাগ নেই বা কোনো কষ্টও নেই। তখন আর্য অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণা বলে, ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি উঠি। তখন আর্য বলে, কি ব্যাপার, কিছুই তো খেলে না, উঠবে মানে? তখন অপর্ণা বলে, আমি আর কিছু খাবো না স্যার, আমার না মন অনেক ভরে গিয়েছে। তো শাড়ির প্যাকেটটা নিয়ে মনের আনন্দে অপর্ণা চলে যায় আর ভাবতে থাকে, কেন জানি মনে হলো এই শাড়ির যোগ্যই আমি, এটা মনে করে নিয়ে আসলাম আর আমার মনটা অনেক ভালো লাগছে। এটা বলে অপর্ণা চলে যায় আর আর্য খুব খুশি হয়ে যায়। এদিকে মীরা আর্য স্যারের কথাই ভাবছে, বলছে, আর্য সারাদিন দরজা কলিং বেল বাজলে মনে হয় তুমি এসেছো, আমাকে এত পর করে দিয়েছো, কিভাবে আমি এত পর হয়ে গেলাম, তুমি একটাবার খুঁজো নিলে না আমি কেন অফিসে যাচ্ছি না? অনেকবার সরি বলেছি, আমাকে কি একটাবার ক্ষমা করে দেওয়া যেত না? এটা নিয়ে ভাবছে মীরা। তখনই দেখা যায় কলিং বেল বেজে ওঠে। কলিং বেল বাজলে মীরা খুব খুশি হয়ে যায়, বলছে, তাহলে কি এসআর চলে এসেছে? মনের খুশিতে দরজাটা খুলতে যায়, তখন দেখে রাজনন্দিনী শাড়ি যে ইভেন্ট হবে ওইটার ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে একটা লোক। আর তখন সেখান থেকে ইনভিটেশন কার্ডটা নিয়ে নেয় মীরা আর বলছে, এসআর এসেছে? তখন বলে, না ম্যাডাম। বলে, আমাকে নিয়ে কিছু বলেছে? তখন লোকটা বলে, না কিছু বলেনি। তখন লোকটা চলে যায়। তখন মীরা খুব কষ্ট পায়, বলছে, আমাকে ইনভাইট করা হলো তাও গেস্টের মতো। তো এটা ভেবে খুব কষ্ট পায় আর বলতে থাকে, তুমি আমাকে একটাবার ক্ষমা করলে না, আর ক্ষমা করবেই বা কেন? এখন তো তোমার অন্য কেউ এসেছে, তুমি অন্য কাউকে ভালোবাসো, তুমি তো কখনোই আমাকে ভালোবাসোনি, তুমি অপর্ণাকে ভালোবেসেছ। কি আছে ওই অপর্ণার মধ্যে যা আমার মাঝে নেই? এটা ভেবে মীরা অনেক কষ্ট পেতে থাকে। ঠিক আছে, আমি যাব না ইনভিটেশনে, আমি যাব না, কিছুতেই যাব না। এদিকে অপু শাড়িটা নিয়ে এসেছে বাড়িতে, খুব খুশি। বলছে, বাবা তোমাকে না একটা পরীক্ষা দিতে হবে, তুমি এখানে বসো। তারপর ওপর বাবা বসলে সেই শাড়ি প্যাকেটটা দেয়, বলছে, দেখো তো বাবা এটা কেমন হয়েছে? তখন প্যাকেট থেকে শাড়িটা বের করে অপর্ণার বাবা বলছে, শাড়ি খুব সুন্দর শাড়ি। তখন অপর্ণা বলে, বাবা তুমি তো শাড়ির বিজনেস করো, দেখো না শাড়িটা কেমন, তুমি তো শাড়ির বিজনেস করো, দেখো না এই শাড়িটা দেখতে কেমন হয়েছে? তখন বলে অপর্ণা, এক কথায় চোখটা না সরানো যাচ্ছে না, খুব সুন্দর শাড়ি, দাদু এই শাড়িটা কোথায় পেলে? তখন অপর্ণা বলে, বলো না এই শাড়িটার নাম কি? তখন বলে, রাজনন্দিনী শাড়ি হবে অবশ্যই। যা শুনে অপর্ণা বলতে থাকে, বাবা তুমি এক নিমিষে বলে দিলে এটা রাজনন্দিনী শাড়ি? তখন অপর্ণার বাবা বলে, এত সুন্দর শাড়ি চোখ ফেরানোই যায় না, এই শাড়ি মার্কেটেও তো দেখিনি, তুই কোথায় পেলে অপর্ণা? তখন অপর্ণা বলে, বাবা তুমি মার্কেটে কোথা থেকে দেখবে, এটা তো বহু আগের 4টা শাড়ি তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটাই শাড়ি। পরশুদিন আমাদের কোম্পানি থেকে রাজনন্দিনী শাড়ি নিয়ে একটা ইভেন্ট হবে, সেই অনুষ্ঠানে শাড়িটা আমাকে পরে যেতে বলেছে। যা শুনে অপর্ণার মা খুব খুশি হয়ে যায়, বলছে, এটাই ভেবেছি, আমার অপর্ণা তো রাজনন্দিনীর প্রজেক্টটা অনেক ভালো করেছে, এর জন্যই ওকে কোম্পানি থেকে গিফটটা দিয়েছে। তখন অপর্ণার বাবা ভালো করেই বুঝতে পারে এটা আর্য দিয়েছে অপর্ণাকে। তখন বলে, অপর্ণা আমি বুঝতে পেরেছি, এই রাজনন্দিনী শাড়ি আমাদের অনেক কিছু দিয়েছে, তুই এটার মান রাখিস। তখন অপর্ণা খুশি হয়ে বলে, রাখবো বাবা, আমি এই শাড়ির মান রাখবো। অপর্ণা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে আর্য যে রাজনন্দিনী শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরে একটা মহিলাকে দেখছে আর্যদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তখন অপর্ণা
হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। বলছে এটা আমি কি স্বপ্ন দেখছি? আজকে তো অষ্টমী নয়, তাহলে আমি এই স্বপ্ন কেন দেখলাম? এরকম কেন হচ্ছে আমার? আর্য স্যার যে শাড়ি আমাকে দিয়েছে সেই শাড়িটা পরে কেউ যেন ঘুরছে। কে ঘুরছে? কে এই মেয়েটি? এটা নিয়ে ভাবতে থাকে। পরদিন সকালে আমরা দেখতে পাবো আর্য এবং অর্ক রেডি হচ্ছে রাজনন্দিনী শাড়ি ইভেন্টে যাবে। তখন অর্ক বলে, দাদা দেখো তো আমাকে কেমন লাগছে? তখন আর্য বলে, একদম পারফেক্ট লাগছে। তখন আর্যর মা চলে আসে, বলছে তোমরা রেডি হয়ে আছো? আমি কিন্তু পারফেক্ট রেডি হয়ে এসেছি, চলো অনুষ্ঠানে চলে এবার যাওয়া যাক। তখনই দেখা যায় মানছি চলে আসে। মানছি এসে বলতে থাকে, দাঁড়ান মাদার ইনল, আমিও যাব। যা দেখে তো অবাক হয়ে যায়। তখন আর্য মা বলে, তুমি যাবে? তুমি তো কোনো অনুষ্ঠানে যাও না, তাহলে আজকে হঠাৎ করে কি হলো? তখন মানছি বলে, আমার স্বামী এখন বিজনেস চালাচ্ছে, এর জন্যই আমি এখন যাব। আমার স্বামীর প্রজেক্টে লাভ হয়েছে, এটা আমাকে খুব ইমপ্রেস করেছে, এর জন্যই আমি যাব। তখন আর্য এবং অর্ক অনেক খুশি হয়ে যায়। মনে মনে মানছি বলে, খুশি হয়েছি না ছাই? আমি দেখতে যাব আর্যদা রাজনন্দিনী শাড়ি কাকে গিফট করেছে, কে সব কেড়ে নিতে আসছে এই বাড়িতে, এটাই দেখতে যাওয়ার মূল উদ্দেশ্য। তখন মানছি বলে, মাদার ইনল, আমারও না খুব অবাক লাগছে। আপনিও তো কোনো অনুষ্ঠানে যান না, তাহলে আজকে আপনার কি হলো? আপনি যাচ্ছেন অনুষ্ঠানে। আচ্ছা আর্যদা, আপনার স্ত্রী থাকলেও তো এসব অনুষ্ঠানে যেত, তাই না? যা শুনে আর্য অনেক কষ্ট পেতে থাকে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে। তখন সবাই ইভেন্টে চলে যায়। এদিকে অপর্ণা সেই রাজনন্দিনী শাড়িটা পরেছে, অনুষ্ঠানে চলে যাবে এই জন্য রেডি হচ্ছে। কিন্তু শাড়িটা পরে সে কেমন হয়ে যাচ্ছে। বলছে এই শাড়ি পরে আমাকে অন্যরকম কেন লাগছে, কেন জানি শুধু ওই স্বপ্নের কথাই মনে হচ্ছে। এদিকে অপর্ণার মা বাবা চলে এসেছে। অপর্ণাকে দেখে তো অবাক হয়ে যায়। বলছে আমাদের অপর্ণাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে এই শাড়িটা ওর জন্যই বানিয়েছে। তখন অপর্ণা বলে, আমার জন্য কেন বানাবে মা? এটা তো অনেক পুরনো শাড়ি। তখন অপর্ণার বাবা বলে, হ্যাঁ পুরনো শাড়ি, কিন্তু এরকম শাড়ি জানিস তো জবাব হয় না। অপর্ণার মা বলে, আমার অপর্ণাকে অনেক ভালো লাগছে এই শাড়িটা পরে। তখন অপর্ণা আয়নাতে হঠাৎ করে সেই রাজনন্দিনীকে দেখতে পায় এবং মাথা ঘুরে পড়ে যায়। তখন অপর্ণার মা বাবা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওই মুহূর্তে শেফালি চলে আসে মিষ্টি নিয়ে, কারণ শেফালি এখন অপর্ণার অনেক ফ্যান হয়ে গিয়েছে, কারণ তাকে নিয়েও ছবি শ্যুট করেছে, অনেক ছবি সুন্দর হয়েছে এটা জানাতে এসেছে। তখন বলে, অপু আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। অপর্ণার মা বাবা বলে, দেখো শেফালি, ওনার মাথা করে পড়ে গিয়েছিল, তাই এখন আর মিষ্টি খাওয়া যাবে না, ওকে না অন্য কিছু করতে হবে। আর তখন অপর্ণা বলে, ঠিক আছে শেফালি মাসি, ঠিক আছে তুমি এসো, আমি এখন ঠিক আছি। এদিকে দেখা যায় রাজনন্দিনী শাড়ির ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। আর্য, অর্ক, তার মা সবাই চলে এসেছে। তো রাজনন্দিনী শাড়ির ওই অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন স্টেজ থেকে এক এক করে আর্য এবং তার মা অর্ক, মানসিকে ডেকে নেওয়া হয়। তখন আর্য বলে, আরেকজনকে ডেকে না নিলে আরেকজনের কথা আমি না বলেই পারছি না, যে আমার ভাই অর্ককে সব কাজে সহযোগিতা করেছে, এই রাজনন্দিনী শাড়িকে উচ্চতা শিখরে পৌঁছে দিয়েছে, সে হচ্ছে অপর্ণা বসু। অপর্ণা বসুকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তখন অপর্ণা বসু আর্য দেওয়া শাড়ি পরে স্টেজে সামনে এগিয়ে আসে, যাকে দেখে তো মানছি অবাক হয়ে যায়। এমনকি আর্যর মা অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন আর্য অপর্ণাকে হাত ধরে স্টেজে উঠিয়ে নিয়ে যায়, যা দেখে তো মানছি আরো রাগান্বিত হতে থাকে। আর আর্যর মা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়, সবাই হাততালি দিতে থাকে, অপর্ণাকে উইশ করতে থাকে। আর তখন অপর্ণা আর্যর কাছে গিয়ে বলে, স্যার আমি কিন্তু আপনার শাড়ির মান রাখতে পেরেছি। তখন আর্য বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার শাড়ি পরে এসেছ। এই বলে দুজন দিকে তাকিয়ে আছে। তো প্রিয় ব্যাস, তার নেক্সট আকর্ষণীয় পর্বে কি রোমান্টিক হতে চলেছে আর্য এবং অপর্ণার মধ্যে, তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।